দেখছো দুপুরবেলা ভটে খেয়ে এখন মেউজ করে গড়গড়ায় টান মারছি, আর তুমি নিয়ে এলে কিনা শরবত। তা আমি এখন শরবত খাবো, আবার তামাকও খাবো নাকি? হ্যাঁ, তামাকটা নাইবা দেবে বাবা, তার চেয়ে ভালো এই শরবতটা খাবে, এতে হজমের ওষুধও আছে। দাও। বাহ, দারুণ। এ বানিয়েছি? আমি বানিয়েছি। তুমি বানিয়েছো? সত্যি? হ্যাঁ, আমি বানিয়েছি। না, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। এত গুণের মেয়ে বোধহয় এই বাড়িতে এই প্রথম কেউ বউ করে। তোমার শাশুড়ি এত পিছিয়ে কাজ করতে পারবে না? আমি তাহলে আসি বাবা। হ্যাঁ, এসো মা। আসুন আসুন কবিতা মশাই, তাই দুপুরে কি প্রয়োজন? কথাটা হলো গিয়ে ওই নিম গাছ, মানে যে নিম গাছটা আপনাদের সদর পঞ্চায়েত সামনে রয়েছে। আর সেই নিম গাছ দিয়ে আপনি কি করবেন? শাল শাল? শাল ছাড়িয়ে নেব। এই বৃদ্ধ বয়সে কাজ ছাল ছড়াবে কবিরাজ মশাই? কথাটা হলো গিয়ে অতীব উপকারী বৃক্ষ ওই নিম গাছের ছাল ছাড়িয়ে সিদ্ধ করে, কথাটা হলো গিয়ে যকৃতের পক্ষে খুব উপকারী। ও, ওষুধ বানাবেন তাই তো? তা বানান। যত খুশি ছাল ছাড়িয়ে ওষুধ বানান। আরে নিম গাছ তো রয়েছে ছাল ছাড়াবার জন্য। আমি যে কি বলে আপনাকে কথাটা হলো গিয়ে আপনি এখন বাড়িটা দেবো, আপনি দয়া করে আসুন। বাবা, বাবা, ছোট বৌমা, আবার কি চাই না? আমি আপনার পায়ে হাত ধরেছি, আপনি ঘুমুন। আরে গত জন্মে তুই আমার গেছিলি মা। ছোট বৌমা, ছোট বৌমা, এই তো ছোট বৌমা। কি কথা মা? ওরা আজ কাজে আসেনি, এই তো বাসনগুলো আমি একটু রেখে দিচ্ছি। তুমি কিছু মনে করলে না তো মা? কেন? মনে করবো কেন? না মানে লোকে যদি বলে যে বিয়ে দিয়ে ছেলের বউ এনেই খাটিয়ে মারছে। আমি তো নিজের বাড়িতে কাজ করছি মা, তাতে কার কি ভালো লাগে? সত্যি সত্যি উনি যে বলে ঘরে লক্ষ্মী এসেছে, একেবারে সত্যি কথা। আমি বলি কি মা, ভোরের মাকে রাখার দরকার
বলছো কি মা? আমি স্বপ্ন দেখছি না তো? আমি বাসনগুলো মেজে আপনার কান্না সেরে দিচ্ছি। এই যুগে এমন মেয়েও বউ হয়ে ঘরে আসে? না না, এটা কিন্তু একদম ভালো দেখাচ্ছে না। ছোট বউ সকাল থেকে রাত পর্যন্ত কেটে কেটে মুখ দিয়ে রক্ত তুলছে, আর তুমি কিনা দিদি আগুনে পায়ের ওপর পা তুলে। বেশ করছি, আমার ঘরে দায় পড়েছে। তোমাদের ওই 5 বছর সংসারের জন্য কাজ ছাড়া ছোটটা আস্ত বোকা, তাই সব কাজের লোক ছাড়িয়ে দিয়ে গেছে, সব কাজ নিজের মাথায় নিয়েছে। পরে বুঝবে ঠেলা। না না, এ চলতেই পারে না। বাড়িতে এক বউ কেটে কেটে জীবনপাত করবে, আর একজন পটেল বিধি সেজে থাকবে। ছোট দরজা একটা কমে উঠেছে। ওই ঘর প্রতি জিনিসের প্রতি সবাই একটু ঝোঁক থাকে, বুঝলে? দেখো, একদম একদম নোংরা নোংরা কথা বলবে না। দিদি ভাই, তোমার আর দাদার চা এনেছি। তা বাইরে গেল ভাই? আয় ভাই আয়, ভিতরে এসে তোর বাবু ঠাকুরকে চাটা দিয়ে জানি যে নাকি। ও তো ছোট বউ বলতে একেবারে অজ্ঞান। আহ, কি সব আজে বাজে কথা বলছো? তোমার দেখছি মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, এখন তো আমাকে পাগল সাজাবে। দিদি ভাই, চাটা ধরে দুপুরে একটু নিম্ন ঘাস করবো। চারপাশে যা মায়ের দয়া হচ্ছে। হ্যাঁ বৌমা, অবশ্যই থাকবে। নিমপাতা বক্সের প্রতিষেধক। বাড়িতে এত বড় একটা নিম গাছ আছে, তবু তুমি মনে করিয়ে না দিলে নিম বেগুনটাই খাও। এটা আমাকেই ঠেস মেরে বলা, আমি এখন সবাই চোখের বালি। এই 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 দেখো দেখো, শোনো। ছোট বৌমা, ছোট বৌমা, কোথায় যে সব যায়? ও ছোট বৌমা, হ্যাঁ মা, এসব ছাড়া জামা কাপড়গুলো আমি আগে সব সাবানে কেচে দিয়েছি। ওই ঘরে বিছানাটা তুলেছ? হ্যাঁ মা, বাসি বিছানা আমি একদম দেখতে পাই না। আমি অনেক আগেই বিছানা তুলে রেখেছি মা। হাতের কাজগুলো হয়ে গেলে রান্নাঘরে যেও। অত বড় ভাতের হাঁড়ি। না না, সেটি কথা মা, আপনাকে নামাতে হবে না। আমি প্যান্টটা কেটে দেবো। সেই সঙ্গে মাছের ঝোলটাও ছড়িয়ে দেবে। ছোট, এই ছোট, আমার ছেলে মেয়েদের জামাগুলো একটু কেটে দিস তো। দেবো দিদি ভাই। আর আমার ঘরে যে ঝুড়ি জমেছে না, ইস, তুই তো জানিস আমার আবার ঝুড়ি ছাড়া অ্যালার্জি আছে। হ্যাঁ হ্যাঁ, আর খাওয়া দাওয়ার পরে আমি সব ঝোল ঢেলে দেবো দিদি ভাই। আর আমার ছোট মা কোথায় গেলে? জানি না মা। আমাকে করতে হাত করেছে এখন উঠে ছোট মা, ছোট মা। এই নাও ছোট মা, এই নিম পাতাগুলো ধরো। দিন। এগুলো ভালো করে জলে ধুয়ে শিলে মিশে ফেলো। আচ্ছা। এই সময় কাঁচা নিম পাতা বেটে খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী, বুঝলে? কি হলো? আজ এত আজ রাতে তুমি মায়ের আগামী টানটা আর একটু বেড়েছে গো। তাই কেক বানিয়ে ঘরে ঘরে মানুষ করছিলাম। সবাই তোমার সেবা পায়, শুধু আমি না। আহা, আমি যেন ওনার সেবা করি না। বোঝেন প্রতি ছবি আমি অন্য সেবার কথা বলছি। অশুভ টাকা। এসব এসব আছে। দেখো দেখো, জানলায় দেখো, কি সুন্দর জ্যোৎস্না উঠেছে গো। ওই নিম গাছটা নীল জ্যোৎস্নায় কেমন অপরূপ হয়ে উঠেছে। কাজ করা হয়েছে। এসব এসব আছে। হাতটা এমন করছে বলে, এত জোরে কেউ হাত টানে। জোর করে নিজের ভাবনা ছিনিয়ে নিতে হয়। কথাটা হলো গিয়ে বুঝে মশাই, আবার নিম গাছের ছাল ছাড়াবেন তো? যান, যত ইচ্ছা ছাল ছাড়া। সে তো ছাড়াচ্ছি,
তবে কথাটা হলো গিয়ে দাঁতন দাঁতন কথাটা হলো গিয়ে নিম গাছের ডাল দাঁতন হিসেবে খুব উপকারী। উফ, কি জ্বালাতন! রোজ দুপুরবেলায় আমার এই ঘুমের সময় আপনি কেন আসেন কবিরাজ মশাই? কথাটা হলো গিয়ে আপনি যদি অনুমতি দেন দাঁতন করার জন্য। গোটা গাছটাকে ভেঙে নিয়ে যেতে চান তো? তাই চান? আরে মশাই, পাড়া শুদ্ধ লোক ওই নিম গাছে ডাল ভেঙে দাঁতন বানাচ্ছে, আর উনি এসেছেন কিনা আমার অনুমতি নেই। চান তো এখন বিদে হন, আমি ঘুমাবো। ও তা তো আরে ছোট বৌমা, ছোট বৌমা, কোথায় যে সব যায়? ছোট বৌমা, কি হলো? ছোট বৌমাকে কি দরকার? সে গেল কোথায়? আমার সইয়ের বাড়ি। ওদের বাচ্চাটা খুব জ্বর। ওর মা তো একেবারে আনাড়ি। তাই ছোট বৌমা গেছে বাচ্চাটার মাথা ধুয়ে ঘুম পাড়িয়ে দিতে। ও, জনসেবা হচ্ছে। পাড়ার লোকের পারফরমেন্স করানো শুরু হয়ে গেল এবার। তা তোমার তাতে কি দরকার শুনি? আমার ডাকছেন বাবা? হ্যাঁ, আমি এবার ঘুমাবো। তুমি আমার একটু পাঠিয়ে দাও তো। দিচ্ছি বাবা। ইনসে ঢং আর ইচ্ছেটা যত ছোট বইয়ের পদসেবা ছাড়া না না ঘুমায়। আরে এই সূর্য কোথায় গেলে? দেখো কাকে ধরে এনেছি। আরে তাড়াতাড়ি এসো। আরে এত তাড়ার কি আছে বলতো? উনি হাতের কাজটা আমার সেরেই আসুন। কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো বলতো? হ্যাঁ, অনেকদিন পর। মনে হয় কলেজ ছাড়ার পর এই প্রথম আবার দেখা হলো, তাই না? আমি কিন্তু তোকে দেখেই চিনেছি। আগে হবে ঝাঁকাটে চেহারা, এলোমেলো জামা কাপড়, আজকে আমরা বড় বড় না খাওয়ানো, দাঁড়িয়েও সব চোখের চোখ। আর কখনো ছাড়ি জোর করে ধরে নিয়ে এলাম বাড়িতে। হ্যাঁ, কিন্তু কাজটা বোধহয় ঠিক করলে না। আমার ওখানে যাওয়া খুব দরকার ছিল। জানি ভাই জানি তুই এখন বিখ্যাত লোক, বহু লোক তোমাকে ডাকেছে, কিন্তু তাই বলে আমাদের স্টেশন তোমাকে যে ঘোরাঘুরি করতে দেখবো তা ভাবতেই পারিনি। আরে এই স্টেশনেই তো আমার গাড়ি বদল করে পলাশপুরের সাহিত্য সভায় যাওয়ার কথা। আরে ওসব ঘোরাঘুরি চলাচল ভুলে যা তো, কদিন এখানে কাটিয়ে তবে যাবি। কি হলো? ওই কোথায় গেলে? হ্যাঁ গো, বল, ডাকছো কেন? হ্যাঁ, এই যে আমার বেচারা অর্ধাঙ্গী। দারুণ লাগছিল বলতে, যেন তোর কাজের এক গুচ্ছা রজনীগন্ধা, অপরূপ সুন্দর। কি বললি? আমার বউ সুন্দর? এ কথা আজ পর্যন্ত তুই ছাড়া কেউ বলেনি। কেউ না বললেও যা সত্যি তা কিন্তু সত্যিই থাকে। সত্যি এত লাবণ্য, এত শান্ত স্নিগ্ধ রূপ আমি আগে কখনো দেখিনি। না, তোর ভালো হলে কি ছাড়া নয়। বাড়িতে ঢোকার সময় নিম গাছটা থেকে বললি সুন্দর, এখন আবার আমার বউকে বলছি রূপসী। হ্যাঁ, সত্যি আমি পাবো। নইলে আমার মতো বৃষ্টির মধ্যে কেউ রূপ খোঁজে। বিয়ের সময় এই রূপের ঘাটতি পূরণ করতে আমার মাকে বসত বাড়ি পর্যন্ত বাধা দিতে হয়েছে। আরে আমি এসব কাজের বলবো তবে ভাই আমার স্ত্রী তো রূপ না থাকে কি হবে? ঘরের কাছে রান্না বান্না সত্যি ওর কোনো তুলনা নেই। যাকে বলে গৃহকর্ম নিপুণা ঠিক তাই। হ্যাঁ, তাওনি হতেই পারে, তবে আমি যেন অন্য কিছু দেখছি। নন্দিনী এক রাজকন্যা। হ্যাঁ গো, তোমার বন্ধুর সঙ্গে পরিচয় করালে না? ও তাই তো, শুধু আমার কলেজের বন্ধুই নয়, সত্য লোক আমরা বিরাট বড় কবি। কবি? হ্যাঁ বৌঠান, আমি কবিরাজ নই, শুধুই কবি। আরে তুমি আবার নিজের নামে লিখিস না, কি নামে যেন লিখিস? দেখুন বৌঠান, দেখুন আমার ছদ্ম নামটাই জানে না। আরে বাবা, আমি কবি বলে পড়ি না, আমার সময় কোথায়? তবে আমার বউ কিন্তু বই পোকা। বল না, নামটা বল বল বল। ছড়া ফুল।
কথা আমি ভুলে গেছি ভাই, বৌদিরাও এখন তোর কবিতা পড়ছে। ছোট বৌমা, ও ছোট বৌমা, উনুনে তরকারিটা পুড়ছে, এক্ষুনি নামিয়ে রাখো। রাখছি মা। আপনি কিন্তু আগে যাবেন না, কতক্ষণ থেকে যান? না না, আমার তো আমার সর্ষের তেলের বাটিটা দিয়ে যাও তো ছোট বৌমা, আমি নাইতে যাব। দিচ্ছি বাবা। আপনি কিন্তু যাবেন না, কথা দিন। ছোট, এই ছোট, আমার ছেলে দুধটা গরম করে দিলি না এখনো? দিয়ে দিদিভাই, আপনি বসুন, আমি কাজগুলো সেরেই আসছি। এবার আর তোমার ছাড়া নেই। আচ্ছা কি বিপদে ফেললি বলতো তুই? বিপদে এই যে কবি মশাই, শুনছি আপনার চা। আরে বসুন না, একটু গল্প করুন। আপনার চা খেয়ে দেখে ফেলবেন। সরি, ভেরি সরি, আমার অন্যায় হয়ে গিয়েছে, আমি ক্ষমা চাইছি। রাগ করলেন? না, আসলে কি জানেন, আপনাদের বাড়িতে এসে যে একটু প্রাণ খুলে গল্প গুজব করবো তাও পারছি না ভালো। আপনার প্রতি দেবতাটি এত ব্যস্ত না। ওর তো রবিবার ছুটি, সেদিন সঙ্গে গল্প করবেন। রবিবার? হ্যাঁ, ধুৎ, ততদিন আমি এখানে থাকবোই না। সে কি থাকবেন না? কি হবে থেকে? আপনার তো দেখা পাওয়াই ভালো। আমার কি আপনার সঙ্গে গল্প করার সময় আছে? দেখছেন না কত কাজ। হ্যাঁ দেখছি তো, এই দুদিনে দুচোখ করে দেখছি একজন সরল সাদাসিধে মেয়েকে কিভাবে এই সংসারে স্বার্থ সিদ্ধির জন্য বলি দেওয়া হচ্ছে। আসলে শুনতে পেলেন? ছোট বৌমা, ও ছোট বৌমা, কোথায় গেলে মা? এদিকে যে অনেক কাজ পড়ে রয়েছে। যান, সংসারের জন্য আপনি বলি প্রদত্ত, আপনার ডাক পড়েছে, যান। আমি হৃদয়ের কথা বলিতে পারব, শুধাইল না কেহ। বাহ, আপনার গানের গলাটা তো দারুণ। বাপের বাড়িতে চর্চা করতেন নিশ্চয়ই। আপনি এই ঘরে কেন এলেন? দেখছেন না আমি একা? আপনি যে একা, ভয়ঙ্কর একা, তা আমি মর্মে মর্মে বুঝতে পারছি। আপনি চান, কেউ জানতে পারলে ঠিক কাণ্ড হবে। জানি, খাঁচার পাখির আকাশ দেখার স্বাধীনতাও থাকে না। আকাশে স্বপ্ন দেখার অধিকারও নেই। দয়া করে এখান থেকে চলে যান। আচ্ছা, আপনাদের সামনে ওই নিম গাছটাকে দেখেছেন কখনো? ওমা, আমাদের বাড়ির নিম গাছ, আর আমি কি করব? আমি ওই নিম গাছটাকে দেখছিলাম আর আপনার কথা ভাবছিলাম। নিম গাছ দেখতে দেখতে আমার কথা ভাবছিলেন? সত্যি, আপনার কবিরা পারেন বটে। ভাবছি আমার নতুন কবিতাটা আপনাকে নিয়ে লিখব। আচ্ছা আচ্ছা, লিখবেন না, এখন আসুন। আমার পরানো যাহা চায়, তুমি তাই। আপনার প্রাণ যা চায় তা কি আপনি নিজেও কি জানেন? এই সন্ধ্যেবেলায় ছাদের ট্রেনে বলো, আপনার সাহস তো কম না। হ্যাঁ, সাহসটা আমার চিরকালই একটু বেশি। তারায় ভরা এই অন্ধকার আকাশের তলায় সংসারের খাঁচায় বন্দি আপনার গানের পাখি কেমন করে একটু মুক্তি খোঁজে সেটা দেখার লোভে তো উঠে এলাম। আমাকে নিয়ে আপনার কবিতা লেখা শেষ হলো? সেই কবিতা তো কোনোদিনই শেষ হবে না, মৃত্যু লিখে যাব। আপনি কি জানেন এই মুহূর্তে আপনাকে নিয়ে কথা উঠে গেছে? টের পা, তবে পরোয়া করবেন না। আমি একটা কথা জিজ্ঞেস করবো, বলুন। আপনার পরাণ যাকে চায় সে কি আমার বন্ধু? কার জন্য এই গান? আমার প্রাণকে চেয়েছে, তার কোনো দিন সে বোঝার চেষ্টা করেনি। আমার সমস্ত গান সান্নিধ্যে ভয়ে উকড়ে যায়। তবে কে সে? কাকে হৃদয়ের কথা বলার জন্য আপনার সব ব্যাকুলতা? কে সেই প্রাণের মানুষ যে লুকিয়ে আছে আপনার গানে গানে? আপনি তো সর্বনেশ মানুষ, আমার কোনো গোপন আড়ালে রাখতে চান না। বলুন না কে সে, যাকে আপনার প্রাণ এমন আকুল ভাবে খুঁজে বেড়ায়? জানি না, আমি জানি না।
মুহূর্তে হয়ে চলেছে। তুমি বুঝতে পারো না? পারি, সব বুঝতে পারি, কিন্তু কি করবো বলো? কি করবে মানে? পায়ের এই দাসত্বের শিকল ছিঁড়বে, খাঁচাটা ভাঙবে। কি বলছো তুমি? চলো না, আমরা দুজনে এক্ষুনি এই মুহূর্তে ভেঙে চলে যাই অকুল পাথারে। এসো, আমরা যাত্রা করি নিরুদ্দেশের পথে। চলে এসো, এই শ্বাসরুদ্ধ বন্দিশালা ছেড়ে চলে এসো। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করো। প্রথম দিন এসে তুমি আমার একটা বিশ্রী মেয়েকে সুন্দর বলে কেন? তুমি কি সত্যি বিশ্বাস করো আমি একজন কবি? হ্যাঁ, বিশ্বাস করি। কবি কখনো মিথ্যে বলে না। তার থাকে এক তৃতীয় নয়ন। তাই যে সৌন্দর্য, যে রূপ অন্য কেউ দেখে না, তা শুধু কবির চোখেই ধরা পড়ে। তাই তো আমার কাছে তুমি এক অপরূপা, এক পরিপূর্ণ নারী। তাই তো বলছি, চলো, চলে এসো। এদের স্বার্থপরতা, অবহেলা আর অপ্রেমের অন্ধকারা ভেঙে অনেক অনেক দূরে অন্য কোথাও, অন্য কোনোখানে, যেখানে আমরা দুজন শুধু আমাদের জন্য একটা নতুন পৃথিবী গড়ে তুলবো। বড্ড ইচ্ছে করছে, বিশ্বাস করো, বড্ড ইচ্ছে করছে তোমার হাত ধরে এক্ষুনি বেরিয়ে পড়ে। কিন্তু না, আমি পারবো না। চারপাশে কত গরম পড়বে, কত খারাপ কথা। না না না, আমার নির্দোষ বাবাকে অপমান করবে। ও আমার ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি পারবো না, আমি পারবো না। জানতাম। আর নিমগাছের শেকড়গুলো মাটির অনেক গভীরে ঢুকে গেছে। কি বললে? তিন গাছে কি? হ্যাঁ, হ্যাঁ, না কিছু না। তুমি রাগ করলে? একজন অসহায় নিরুপায় মানুষের ওপর রাগ করা আমার স্বভাব। কেন এলে? জলের মতো, প্রলয়ের মতো কেন এলে তুমি? আর আসবো না, আর কোনোদিনও আসবো না। কাল সকালে চলে যাবো। তাই যাবো, তাই যাবো। এই আশ্চর্য সন্ধ্যেবেলা সুখস্থিতি তখন ভেবেছে আমার বাকির জীবনটা কাটিয়ে দেবো আমি। তুমি একটু ভেবো না। ছোট বৌমা, ও ছোট বৌমা, হ্যাঁ এই যে পিয়ন এসে তোমার নামে চিঠি দিয়ে গেল। বোধহয় তোমার বাবাই লিখেছেন। 7 জন্ম তো তাকে কোনোদিন চিঠি দিতে দেখিনি বা। নাও ধরো। সুচরিতা, শুনি, এই চিঠির কথা জানাজানি হলে তোমার জীবনে হয়তো আবার অশান্তির ঝড় হবে। তবে না লিখে পারলাম না। বোধহয় একটা কথা ছিল, তোমাকে নিয়ে একটা কবিতা লিখবে। অনেক চেষ্টা করে শেষে হাল ছেড়ে দিলাম। মনের এই অবস্থায় সাজিয়ে গুছিয়ে ছুরি ছুরি মিথ্যে জোগাড় করে অন্তত তোমাকে নিয়ে পদ্য লেখে যায়। তবে একেবারে নিরাশ হয়ে না। তোমাদের বাড়ির ওই নিম গাছটাকে নিয়ে কাল সারা রাত জেগে একটা লেখা লিখেছি, নামও দিয়েছি নিম গাছ। জানি না এটা কবিতা না গল্প না অন্য কিছু, তবে শুরুটা করেছি এইভাবে। কি চালটা ছাড়িয়ে নিষিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে মিশছে কেউ। কেউ আমার জীবনতে খুশ দাম ভাজা চুলকানিতে লাগাবে। জন্মরোগের অপর্থ ঔষধ কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচায় কিংবা বেটে। বেগুন সহজে যকৃতের পক্ষে ভারী উপকারী। কচি ডালগুলো ভেঙেছে ময়লাগুলো। দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চম। বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হয়, বলেন নিমের হাওয়া ভালো। থাক, কেটো না, কাটে না, কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ। সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন নতুন ধরনের লোক এলো।
থোকা থোকা ফুলেরই বা কি বাবা, এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাহ, খানিকক্ষণ ধীরে ধীরে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিমগাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারল না, মাটির ভেতর শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। নিম গাছটা এখনই শুধু তোমার কথাই ভাবে কবি। নেমে চলে গেল। আমার নিম গাছ, আমার বিষণ্ণ করবি রূপসী নিম গাছ, ভালো থেকো রূপসী নিম গাছ।